শুরু করলাম দাঁড়াইলাম, এরপরে শুরু করলাম নামাজ, আল্লাহু আকবার। এখানে তাসবিহটা কার? আল্লাহু আকবার। এই গুণগানটা কার? বলেন কার? আল্লাহ। আল্লাহ বলছেন আমি পবিত্র হওয়ার কারণে, যেহেতু নামাজ একটা পবিত্র জিনিস, পবিত্র নামাজ হওয়ার কারণে, দেওয়ার কারণে আমি আল্লাহর নামটা নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য মানুষের নাম নামাজের ভিতরে আনতে পারতেন, পারত, কিন্তু আল্লাহ আনে নাই কেন? আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে কখনো কখনো মানুষ না পাক থাকে, থাকে কি থাকে? কথা বলেন। আমরা যারা বিবাহশালী করি নাই, আমরা অনেক সময় পাক না পাক হই কি হই? কথা বলেন হই কি হই? কিন্তু আল্লাহ বলছেন এই জিনিস থেকে আমি আল্লাহ পরিপূর্ণভাবে পবিত্র। সুবহানাল্লাহ। সেকেন্ডের জন্য না পাক হয়, প্রয়োজন নাই আল্লাহ। কারণ আল্লাহ নিজেই বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। আল্লাহ বলছেন নিশ্চয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কি? এক। আল্লাহু সামাদ, আল্লাহ সব মুখাপেক্ষি কেউ নেই। আল্লাহ মুখাপেক্ষি কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। অতএব জন্ম দিতে হলে পাক না পাকের দরকার আছে না? আছে। কথা বলেন আছে। এটা থেকে আল্লাহ সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা নাপাক হয়। এই কারণে আল্লাহ তাআলা নামাজের ভিতরে তার নামটাই আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কারণ আল্লাহ। এরপর যত সূরা বললাম, যা কিছু বললাম সব শুনলেন কে? এরপর রুকুতে যখন গেলাম তখন আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। কথা বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। কি বলে? রব আপনি কত পবিত্র। সুবহানাল্লাহ। কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি কত সবচেয়ে বেশি পবিত্র। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে বলতেছে, এরপরে বলতেছে কি? সিজদায় যখন যায় তখন বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। ও রব আপনি কত পবিত্র। সুবহানাল্লাহ। আপনার যে পবিত্র আর কেউ নাই। এরকম ভাবে নামাজের ভিতরে, দরুদের ভিতরে সবখানে আমরা পবিত্র বর্ণনা করি কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি ঠিক, কিন্তু আমরা পবিত্র হই না। বলে কিভাবে? অনেক মানুষ আছে দেখবেন, এখানে আমি ইচ্ছা করে প্রশ্ন করলে করতে পারি, কিন্তু না আমি লজ্জা দিতে চাই না বা প্রশ্ন করতে চাই না। অনেক মানুষ আছে দেখবেন বিবাহশালী করছে, আমরা অনেক সময় জানি, অনেক সময় জানি না। আপনারা এখানে যারা আছেন একটু বলেন তো, মানুষের ছাত্র আছে যারা আছে তারা আছে বুঝলেন কয়টা খরচ আছে বলেন? তিনটা খরচ আছে। বলেন কয়টা? বলেন কয়টা? তিনটা খরচের খরচ বছরের তিনটা খরচ আছে। এই খরচ তিনটা যদি আপনি খরচ না কি হবে না? কথা বলেন কি হবে না? ভাই কথা বলেন কি হবে না? আপনি যতই সাবান লাগাইছেন, বিদেশি সাবান, সেন্টের সাবান, আতরের সাবান, যত সাবান আপনি লাগাইছেন, দামি দামি সাবান, ওটার কসম সাবান লাগাইতে হবে না, পবিত্রতা অর্জন করতে হবে। ইসলাম যে সিস্টেম বলে পবিত্র হওয়ার জন্য, ওই পবিত্র অবস্থায় যদি আপনি না হন, ওইভাবে যদি পবিত্র না হন, কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা দিবেন একটা চিন্তা আল্লাহ তাআলা করবেন। এবার আসুন ইসলাম যে গোসল ফরজ হওয়ার জন্য তিনটা শর্ত, অথবা গোসলের তিনটা ফরজ আছে। কয়টা ফরজ? কথা বলেন কয়টা? এক, যখন আপনি ফরজ গোসল আপনার উপর হয়, যখন আপনি গোসল ফরজ হয়ে যায়, গোসলের সাধারণত 5টা প্রকার আছে। এক হচ্ছে ফরজ গোসল, 2 ওয়াজিব গোসল, 3 সুন্নাত গোসল, 4 মুবাহ গোসল, 5 মুস্তাহাব গোসল। এই ফরজ গোসল হচ্ছে সাধারণত কেউ অন্য দিকে দিবেন না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে ফরজ গোসল হচ্ছে যখন আমরা এই কি বলে, আমরা যখন স্ত্রীদের সাথে বিবাহ করতে যাই, সহবাস করতে যাই, সুদান করি, তখন আমরা গোসল ফরজ হয়। কি হয়? কথা বলেন কি হয়? ফরজ হয়। এই ফরজ অবস্থায় আমি গোসল কিভাবে? অনেক মানুষ জানে, কোনো রকম কাজ করে চলে যায়, কিন্তু না, ইসলাম বলে যেভাবে তুমি ফরজ, তোমার উপর গোসল ফরজ হয়েছে, তুমি গোসলের সর্বপ্রথম ফরজ হচ্ছে
তুমি নাকে আগে সর্বপ্রথম তুমি কুলি করো। কি করো? গোসলের ফরজ হচ্ছে তিনটা। কয়টা বলেন? তিনটা। এক, কুলি করা। কি করা? দুই, নাকে পানি দেওয়া। কি দেওয়া? তিন, সমস্ত শরীর ভালোভাবে ফরজ গোসলের বিষয়ে ফরজ গোসল অবস্থায় যদি আপনি গোসল করতেছেন, বিন্দু পরিমাণ একটা ফসল যদি আপনার শুকনা থাকে, কি থাকে? কথা বলেন, কি থাকে? শুকনা থাকে, একটা ফরজ গোসল হবে না। এই অবস্থায় আল্লাহ মাফ করুক, আপনার শুকনা রয়েছে, আপনার শরীর শুকনা, ফসল শুকনা, গোসল হয় নাই, এই অবস্থাতে আপনার কিয়ামত পর্যন্ত সিজদা দিতে হবে। কথা বলেন, হবে না? কারণ এটা কোরআনের বিধান যে গোসল ফরজ হয়েছে আপনার উপর তিনটা শর্ত, এই তিনটা শর্ত মিলায় হচ্ছে আপনার ফরজ গোসল হবে। এক, নাকে কুলি করা। কি করা? গড় করা শরীর কুলি করা। আপনারা গল্প এরকম কুলি করলে হবে না। গড় করা শরীর আপনার নাকের গলার একবারে ঢোক পর্যন্ত যেটা, এটা পর্যন্ত পানি বুঝতে হবে, তারপর আপনার পবিত্রতা অর্জন করবে। নাম্বার 2, নাকে পানি দেওয়া। কি দেওয়া? কথা বলেন, কি দেওয়া? এটা ফরজ গোসলের বিষয়। নাকে পানি একবারে নাকের নরম জায়গা পর্যন্ত পানি যদি আপনি না পৌঁছান, আপনার গোসল হবে না। সমস্ত শরীর আপনি ভালোভাবে ধুতে হবে, মহিলা হোক পুরুষ হোক। মহিলার যদি একটা চুল যদি শুকনা থাকে, আপনার পুরুষের যদি একটা পশম চুল যদি শুকনা থাকে, আপনার ফরজ গোসল হবে না। কথা বলেন, ফরজ গোসল হবে না। আপনার ফরজ গোসল বাদ দিয়ে যদি আপনি ইবাদত করেন, লাভ হবে। কথা বলেন, লাভ হবে। এই জন্য পবিত্রতা অর্জন করা দরকার। পবিত্রতা অর্জন করা দরকার। শুধু দরকার না, এটা পবিত্র হওয়া এটা হচ্ছে ফরজ ইসলামের ভিতরে। কারণ এটা হচ্ছে কোরআনের